আসসালামু আলাইকুম। স্টার নিউজের বিউটি অফ ইসলাম এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সম্পদে ইসলামের সৌন্দর্য এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে সম্পদ আমরা লাভ করি এই জীবনে তা আল্লাহর তরফ থেকে আমানত স্বরূপ। এই সম্পদ কিন্তু সবসময় আমার কাছে থাকবে না, আমার কাছে অথবা এরপরে দেখা যাবে যে আমার উত্তরাধিকারের কাছে চলে গেছে। অথচ এই সম্পদ নিয়েই আমরা কত কত মারামারি করি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নিশ্চয়ই ধন মাল বাড়ানোর ইচ্ছা মানুষকে মোহান্ধ করে রাখে যতক্ষণ না সে কবরে চলে যায়। অর্থাৎ মাল 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 আহরণ করতে করতে মানুষ কবরেই পৌঁছে যায়। অথচ এই সম্পদ কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে যেমন বন্টনের ব্যবস্থা করেছেন, তেমনি তিনি জানিয়েছেন যে কিভাবে বন্টন করতে হবে এবং এই সম্পদে কার কি অংশ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা করেছেন পিতামাতা যে সম্পদ রেখে যায় সেখানে পুত্রেরও যেমন অধিকার, কন্যারও তেমন অধিকার। অর্থাৎ একটি পুরুষের যেমন অধিকার রয়েছে, একটি নারীরও সেখানে অধিকার রয়েছে। তো সবচেয়ে অদ্ভুত হলো যে মানুষের মধ্যে খুব একটি মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই সম্পদের বন্টন সম্পর্কেও। অথচ এই সম্পদের বন্টনের যে মূলনীতি, এই মূলনীতিটি ইসলামী অর্থনীতিকে অনেক বেশি স্বাবলম্বী করে এবং আরো সুন্দর করে। এই বিষয়ে যদি আমি বলি, দেখা যায় কি নারীর অংশ নিয়ে মানুষ খুবই সোচ্চার হয়ে যায়, বলে যে নারীকে ইসলাম কম দিয়েছে বা পুরুষকে ইসলামে পুরুষকে সম্পদ বেশি দিয়েছে। অথচ আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ তাআলা বলেছেন পুত্র কন্যার দ্বিগুণ পায়। এই আয়াতটি নিয়ে খুবই ভুল বুঝাবুঝি রয়েছে। এটা সম্পদের বন্টন সম্পর্কিত আয়াত, যা পিতা বা মাতা থেকে একজন পুত্র বা কন্যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। কিন্তু এটার ব্যাখ্যায় যদি আমরা যাই এবং ব্যাখ্যা যদি জানি তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা কত বেশি উইজডম নিয়ে এই আয়াতগুলোকে আসলে এভাবে ওয়াহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো প্রথমত আমরা দেখি যে যখন আমাদের মনে কোনো প্রশ্ন আসবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বন্টনের নিয়মগুলো দিয়েছেন, এখানে কেন মনে হচ্ছে যে নারীকে কম পুরুষকে বেশি দেওয়া হয়েছে বা কন্যাকে কম পুত্রকে বেশি দেওয়া হচ্ছে, এর অর্থই হলো যে পুরো কোরআন আমাকে তাহলে অধ্যয়ন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও জানতে হবে যে ওই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন। দেখা যায় পুরো কোরআন যদি আমি সুন্দর করে অধ্যয়ন করি তাহলে দেখা যায় যে কন্যাকে আল্লাহ তাআলা আরো অনেক অনেক অংশ থেকে তাকে সম্পত্তি দান করেছেন। অর্থাৎ একটি নারী বিভিন্ন উৎস থেকে আরো অর্থ বা সম্পদ তার উত্তরাধিকার সূত্রে সে পায় অথবা তার অধিকার হিসাবে পায়। যেমন শুধু পিতামাতা নয়, একটি কন্যা তার স্বামী থেকে পাবে, তার মাতা থেকে তো পাবেই, পিতা থেকে পাবে, পুত্র থেকেও পায়। এবং শুধু তাই নয়, একটি নারীর ভরণ পোষণ সম্পূর্ণরূপে বিবাহের পরে তার স্বামীর উপর, এবং তাকে মাহার দিয়ে স্বামী বিয়ে করতে হবে। এছাড়া কিন্তু একটি বিয়ে শুদ্ধ হয় না ইসলামের দৃষ্টিতে। এই অর্থগুলো কিন্তু বা এই সম্পদটি কিন্তু নারীটিই পায়, একটি পুরুষ কিন্তু কোনো মাহার পায় না, ভরণ পোষণও পায় না। এখানে একটি সোর্স আমরা পেলাম, একটি নয় একাধিক। এবং আরেকটি অ্যানালাইসিস আমরা যদি দেখি যে ওই আয়াতটি যদি আরেকটু পড়ি, যেটা নিয়ে আমরা অনেক বেশি সোচ্চার হই যে কেন একটি পুত্রকে কন্যার চেয়ে বেশি দেওয়া হবে, তা আমরা দেখি যে পরবর্তী আয়াতটির অংশতে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যদি এমন হয় যে কোনো পুত্র নেই, এই অবস্থাগুলো আল্লাহ কিন্তু কোরআনেই বলেছেন যে তাদের একাধিক কন্যা রয়েছে অথবা একটি কন্যা রয়েছে। যদি একটি কন্যা থাকে তাহলে সে কিন্তু অর্ধেক সম্পদ পাবে, আর যদি 2 বা ততোধিক কন্যা থাকে তখন কিন্তু সে 2/3 বা 3/2 ভাগের অংশ সম্পদ সে পেয়ে যাবে। এখানে কিন্তু যদি মা বেঁচে থাকে, মাও কিন্তু একজন নারী, তিনিও একটি অংশ পাবে। কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু পুত্র এবং কন্যা যখন থাকে তখন এই
বন্টনটা একরকম হয়, কিন্তু শুধু যদি কন্যা থাকে তখন একজন কন্যা থাকলেও সে কিন্তু অর্ধেক সম্পত্তি নিয়ে যাচ্ছে। এই অংশটি কিন্তু আমরা পড়িও না, এবং যখন আমাদের অনেক তর্ক বিতর্ক হয় যে পুত্র বেশি পায় কেন কন্যা থেকে, তখন কিন্তু আমরা এটা কেউ কোট করিও না। এগুলো কিন্তু আমাদের খুব জানার দরকার, যে একটি আয়াতের একটি ছোট্ট অংশ নিয়ে আমরা ডিবেট করি যে নারীকে কম দেয়া হচ্ছে কেন, অথচ তাকে যে অনেকগুলো পরিস্থিতিতে বেশি দেয়া হচ্ছে এটা আমরা চিন্তায় আনি না। কাজেই আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উইজডমের ভিত্তিতে এই সম্পদকে বন্টন করেছেন তা অবশ্যই আমাদের উপকারিতার জন্য, একটি সমাজকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য। এখানে আরেকটি উল্লেখ্য, যদি একটি মেয়ে যখন তালাক প্রাপ্ত হয় তখনও কিন্তু সে 3 মাস খোরপোশ স্বামীর কাছ থেকে পাওয়ার কথা। এখন কোনো স্বামী যদি এটা আদায় না করে সেটা কিন্তু তাদের দোষ, এটা ইসলাম যা বলার তা কিন্তু বলেই দিয়েছে। তারপরে ওই নারী যদি মাতৃদুগ্ধ দান করে শিশুকে, এবং ওই শিশুটি তখন মানে স্বামীটা সে তালাকপ্রাপ্ত হয়, তখন কি হবে, তাকে কিন্তু কোনো একটি অ্যামাউন্ট অফ সম্পদ তাকে দিতে হবে। এটা স্বামীটি অথবা স্বামীর পরিবার থেকে দিতে হবে ওই দুধ খাওয়ানোর জন্য। অর্থাৎ যখন একটি নারী ব্রেস্ট ফিডিং করায় সোজা ভাষায়, তখন তার স্বামী তাকে কিছু প্রাপ্য দিতে হবে। এই হলো কথা। কিন্তু আমরা অনেক সময় দেখি কি এই বিষয়গুলোর কথা একেবারেই বলা হয় না। এবং আমি আবারও বলছি, যে শিশুটি নিয়ে মেয়েটি তালাকপ্রাপ্ত হয় সেই শিশুটির ভরণ পোষণ পুরোপুরি কিন্তু তার পিতার উপর, অর্থাৎ ওই স্বামীর উপর যার সাথে তালাক হয়ে গেছে। কাজেই ওই শিশুটির তো ভরণ পোষণ দিবেই, উপরন্তু মেয়েটি যে অর্থাৎ স্ত্রীটি যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে সেই জন্য কিন্তু ওই স্বামীকে সম্পদ দিতে হবে। কাজে এখানে আমরা যতই বলি যে নারী এটা পায়নি ওটা পায়নি, আসলে কি পেয়েছে এর হিসাব যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারি যে এই সম্পদ বন্টনে আল্লাহ তাআলা মেয়েদেরকে এত সুন্দর অর্থনৈতিক অধিকার দিয়েছেন, এবং আমি বলবো প্রোটেকশনও দিয়েছেন, যাতে একটি নারী খুব মনোযোগ দিয়ে ব্রেস্ট ফিডিংটা করতে পারে। কাজে এটা যেমন একটি শিশুর বিকাশের জন্য গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, সামাজিক বন্ডিং তৈরির জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এই ব্রেস্ট ফিডিং এর একটি সোশ্যাল ভ্যালু আছে কোরআনের এই ঘোষণার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিষয়গুলো জানিয়েছেন, এগুলো আমরা অন্যদের যদি না জানাই তাহলে কিন্তু সম্পদের বন্টন নিয়ে আমাদের ভীষণ রকম ভুল বুঝাবুঝিটা থেকেই যাবে। তারপরে পরবর্তীতে আমরা এই সম্পদ নিয়ে আরও যদি চিন্তা করি, এই সম্পদ কিন্তু রয়েছে এমন মানুষের জন্য যারা আমার গরিব আত্মীয় বা এতিম বা এরকম, যদি দিতে ইচ্ছা হয় তখন হয় ওসিয়ত করে যেতে হবে, নতুবা এমন যদি হয় কারো ঘরে কোনো একটি মেয়ে বিধবা বা কোনো একটি সন্তান বা পুত্র বা কন্যা যেই হোক সে প্রতিবন্ধী বা কিছু, তখন কিন্তু পিতা বা মাতা আগেই তাকে গিফট করে যেতে পারেন। এই যে গিফট করার একটি নিয়ম, এটা কিন্তু মানুষকে অনেক সুন্দর সুবিধা দিয়েছে। এতে ভুল বুঝাবুঝি কম হবে, এবং পিতামাতা তখন যদি অন্য ওয়ারিসদের সাথে কথা বলে ওই কম যিনি ক্ষমতা সম্পন্ন একটি পুত্র বা কন্যা রয়েছেন বা প্রতিবন্ধী রয়েছেন তার জন্য যিনি এটা করতে যাচ্ছেন, এটা যদি বলে নেন তাহলে দেখা যায় ওই পরিবারে আর সম্পদ নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা বর্তমানে কি দেখি যে বেশিরভাগ সময় সম্পদ বন্টন করতে যে আমরা খুবই আল্লাহ তাআলা যা বলেছেন ঠিক তার বিপরীতটা করে বসি। বিগত জীবনে আমিও দেখেছি, এখনো দেখছি, অনেক সময় ভাইদেরকে যা দেয়া হয় বোনদেরকে আর কিছুই দেয়া হয় না। অর্থাৎ একটি পিতামাতার পুত্র অনেকখানি পাচ্ছে, কন্যা পাচ্ছেই না, অথবা কোনো মতে কন্যাকে অল্প কিছু দিয়ে পুত্রকে সব দিয়ে দেওয়া হচ্ছে, অথবা জীবিত থাকতে দেখা যাচ্ছে বাড়ি ঘর বিশাল সম্পত্তি সব পুত্রকে দিয়ে গেছে। এটা কিন্তু অত্যন্ত একটি গুনাহের কাজ, কেননা এতে আমি তার অধিকারটা নষ্ট করলাম। একজন মানুষ যিনি পিতা বা মাতা যতই তাকওয়াদার বলুক না কেন নিজেকে, যতই নামাজি হোক রোজাদার হোক সব কিছুই হোক, কিন্তু সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর এই হুকুমকে অমান্য করে থাকে তাহলে কিন্তু সে আল্লাহর এই হুকুমকে অমান্য করার ফলে কঠিন জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমরা এই সমাজে যখনই তাকিয়ে দেখব মানুষকে যাতে আমরা সুন্দরভাবে খুব
খুব সুন্দরভাবে যখনই দেখব যে এটার প্র্যাকটিস হচ্ছে, যে ভাই নিয়ে গেছে, বোন আর সম্পদ পায়নি, তখন অনেক সময় দেখা যায় কি ওই ভাইয়ের ছেলে মেয়েদেরকেও আমরা বোঝাতে পারি যে তোমার বাবাকে বলো যে এই সম্পদ আসলে তোমার ফুপুর। এবং আমরা কতজন আছি যে এই ফুপুর খবরটি নেই। এইটা সমাজে আমাদের প্রচলন ঘটাতে হবে, যাতে আমরা দেখব যে কি ভাই কি বোন, অর্থাৎ একটি পিতামাতার কি পুত্র বা কন্যা, তারা যেন ঠিকভাবে সম্পদ পায়। আসলে এই সম্পদ কিন্তু দেখা যায় কি আলটিমেটলি কারো না কারো বিপদেই তখন বোনরাই ছুটে আসেন। ভাইরা যেমন যদি হৃদয় থাকে ছুটে আসেন, তেমন কিন্তু বোনরাও ছুটে আসেন। সুতরাং বোনের কাছে গেলে বিবাহের পর বোন তো পর হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, সম্পদ তো তার সাথে চলে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। একটি নারীর হাতেও সম্পদ থাকলে সেটা আমি বলবো আরো সুশৃঙ্খল উপায়ে সেটা ব্যয় হয়, মানুষের উপকারে আসে, এবং সে দান সাদাকা সবই নিশ্চিন্তে করতে পারে, এবং এই অর্থনৈতিক নিরাপত্তা কিন্তু আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। সুতরাং আসুন আজকে আমরা খেয়াল করি যে আমাদের পুরুষরাও যখন একটি বিবাহ করেন বা নারীরাও যখন বিয়ে করতে যান, যথাযোগ্য একটি সুন্দর মাহার যেন দেয়া হয়, তার ভরণ পোষণ ঠিকভাবে দেয়া হয়। সম্পদ বন্টনের সময়ও একটি নারী এবং পুরুষ, সেটা স্বামী স্ত্রী যদি দুই বাড়িরও হন, তারা যাতে ঠিকমতো সম্পত্তিটা পান। এইভাবে একটি সমাজ কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে, এবং যার জন্য আমি বলবো শান্তি বিরাজ করবে। কেননা যত জায়গায় দেখি যে মনোমালিন্য, সেখানে কিন্তু অনেক স্থানে মূল সমস্যা এই সম্পদ বন্টন নিয়ে হয়েছিল। কেউ বেশি পেয়েছে, কেউ পায়নি, এটা নিয়েই মনোমালিন্য, এটা নিয়েই কেস হচ্ছে, মামলা হচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আল্লাহর উইজডম বুঝে যাতে আমরা চলতে পারি। আমাদের মনে যেন একদম না আসে যে আল্লাহ আসলে ওর সম্পদ আমাকে কেন দিতে বলছেন, এটা যেন না আসে, বরং তার অংশটা আমি তাকে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আল্লাহ ভারসাম্য রেখেছেন। সেই ভারসাম্য আমরা যেন নষ্ট না করি। আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আল্লাহ তাআলা যেই ওজন প্রতিষ্ঠা করেছেন, যে তুলাদণ্ড প্রতিষ্ঠা করেছেন, সেটা যেন আমরা ব্যাহত না করি।